এই মুহূর্তে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরাসরি পার্থ বলবে। পার্থ, দেখো আমি সরাসরি কথা বলবো। আজকে ভেতরে যারা বৈঠকে আছেন তাদের কাছ থেকে আপনারা কি বার্তা পেয়েছেন? আমরা যে বার্তা পাচ্ছি, আজকে বলা হচ্ছে থার্ড কাউন্সিলিং এর পর থেকে সবগুলো অবৈধ। তার মানে থার্ড কাউন্সিলিং পর্যন্ত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অনুযায়ী তার মানে ওদের স্যালারি থাকবে। থার্ড কাউন্সিল পর্যন্ত বৈধ, বাকিগুলো অবৈধ, মানে 7টা কাউন্সিলের। হ্যাঁ, এই কথাটা বলতে পারে কোন যুক্তি জানিয়েছে, কাকে জানিয়েছে? উপরে আমাদের যে প্রতিনিধিরা গিয়েছিল তারা আমাদেরকে জানালো। এটা বলতে পারেন কোন জায়গা থেকে? কে জানালো? আমাদের প্রতিনিধি যারা ভিতরে ছিল তারা চেয়ারম্যান স্যারের সঙ্গে আলোচনা করেছেন, তারা আমাদেরকে রিপোর্ট দিল। টোটাল কাউন্সিলিং যদি লিগালি দেখা যায় তাহলে 8টা কাউন্সিলিং হয়েছে। ওনারা হাইকোর্টে বলেছিলেন 7 কাউন্সিলিং পর্যন্ত বৈধ, মানে আমরা নিয়ম অনুযায়ী দিয়েছি। জানালো তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত হচ্ছে বৈধ, বাকিগুলো হচ্ছে অবৈধ। এটা বলতে চাইছেন, কিন্তু আমরা মনে করছি না কোন যুক্তি। একটা কাউন্সিলিং হওয়ার পর এইখানে আমরা ধর্ণা দিয়ে আন্দোলন করে কাউন্সিলিং করিয়েছি। একটা কাউন্সিলিং করার পর 6 মাস, 8 মাস, 1 বছর পর এরা কাউন্সিলিং করিয়েছে। সুপ্রিম কোর্টেও বলেছে, এখনো পর্যন্ত কোনো কোর্ট অর্ডারে এই থার্ড থেকে বাকি সবগুলো অবৈধ বলেনি। আজকে ওরা বলছে কোন যুক্তিতে বলছে। মারাত্মক অভিযোগ যেটা দাবি করছেন যে ভেতর থেকে বলা হয়েছে যারা গিয়েছেন যে 13 জনের প্রতিনিধি, যে তৃতীয় কাউন্সিলিং এর পরে বাকিটা অবৈধ, অথচ কোর্টে নাকি বলা হয়েছে 7টা কাউন্সিলিং হয়েছে অত্যন্ত বৈধভাবে। আমাদের প্রশ্ন একটাই, এই জটকে খোলার পরিবর্তে জটকে কি আরো জটিল করে দেওয়া হচ্ছে? আদৌ কি সমাধান বের করার কোনো সদিচ্ছা রয়েছে কমিশনের? গবেষণাগারে বিস্ফোরণে মৃত্যু হলো এক গবেষকের। দুর্গাপুরের এনআইটিতে গবেষণাগারে বিস্ফোরণ হয়। দিল্লির সাফদারজং হাসপাতালে অধ্যাপকের মৃত্যু হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থার্মিট ওয়েল্ডিং এর নিয়ে গবেষণার সময় বিস্ফোরণ ঘটে। সেই সময় কেমিক্যাল ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং এক ছাত্র। আহত অবস্থায় দুজনকেই প্রথমে ভর্তি করা হয় দুর্গাপুর বেসরকারি হাসপাতালে। অধ্যাপকের অবস্থার অবনতি হওয়ায় এরপর দিল্লি নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে। দিল্লির হাসপাতালেই আজ অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের মৃত্যু হয়েছে। बहुत ही दुख के साथ सूचित करना पड़ रहा है कि हमारे सीनियर प्रोफेसर इंद्रजीत बासक, जिनके साथ ये 15 तारीख को ये घटना हुई थी, उसके बाद उन्हें प्राथमिक उपचार जो हमारा एनआईटी के वहीं हुआ था, उसके बाद उन्हें हेल्थ वार्ड में एडमिट कराया गया था। लेकिन फिर वहाँ से और बेहतर उपचार के लिए हम उन्हें सफदरजंग अस्पताल दिल्ली ले गए थे, जहाँ पे सारी चीज़ें बहुत अच्छी चल रही थी और सर के वाइटल्स भी काम करना कुछ शुरू कर दिए थे और हमें काफ़ी उम्मीद थी। लेकिन अचानक से ये खबर आज सुबह ही आई है, जिससे हम पूरा एनआईटी परिवार शोक संतप्त है। इस दुख की घड़ी में पूरा एनआईटी संस्थान, हमारा पूरा संस्थान, हमारा प्रशासन परिवार के साथ है।